দুজন দর্শক ফোন করেছিলেন, মনির হায়দার একজন, তিনি পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছেন, যে তার হত্যাকাণ্ডের বিচার নিয়ে। আত্মরক্ষার্থে যখন হচ্ছে এই দেশের সাধারণ মানুষ, নিরস্ত্র নিরীহ মানুষ যখন হচ্ছে হাতে প্রতিরোধ গড়েছে, সেই প্রতিরোধের মধ্যে যারা হচ্ছে এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অস্ত্র হাতে, যে অস্ত্র দিয়ে দেশ রক্ষা করার কথা, যে অস্ত্র দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা, আইনশৃঙ্খলা রক্ষা করার কথা, সে অস্ত্র দিয়ে দেশের আহমর ছাত্র জনতার উপর গুলি করেছে, তাদের প্রতিরোধ করতে গেলে তো তারা কিছুটা আক্রান্ত হবেই। তো সেই জায়গা থেকে তাদের জন্য বিচার চাওয়া আমার মনে হয় যে হচ্ছে একই ধরনের, সে পাকিস্তানি হানাদার বাহিনী এইসব বলবো যাচ্ছে আমাদের বিচার কোথায়, আমরা বললাম কেন। এটা খুব হাস্যকর বিষয় মনে হলো। আসলে একটা প্রতিরোধ হয়েছে, গণবিদ্রোহ হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, স্পষ্ট এটা। কেউ এটাকে হচ্ছে গণঅভ্যুত্থান বলতে পারে, বিপ্লব না বলতে পারে, গণবিদ্রোহ না বলতে পারে, আমি এটাকে কোনো মতেই বিপ্লব বলবো না। বিশ্বের ইতিহাসে এমন কোনো বিপ্লব নাই যেটা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এইভাবে নিরস্ত্র বিদ্রোহ ঘটেছে। এটা সম্পূর্ণরূপে ছিল একটা বিদ্রোহ, রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রের এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ, যারা হচ্ছে এই দেশের মানুষের বিরুদ্ধে কথায় কথায় অস্ত্র তুলে নিয়েছে। যারা অস্ত্র তুলে নিয়েছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে, যারা এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর রায়, ফাঁসির রায় দেওয়ার পরে এই দেশের মানুষ জনপ্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে, যারা অস্ত্র তুলে নিয়েছিল 2014-15 সালে বিরোধী মত দমনের জন্যে, শত শত মানুষকে হত্যা করছে শুধুমাত্র বিনা ভোটে নির্বাচন করার জন্য। এমনকি 2018 সাল 2024 সালের আগে নিরস্ত্র লিফলেট বিতরণ করতে বিএনপির নেতাকর্মীরা গিয়েছে, সেই জামাত শিবিরের নেতাকর্মী গেছে, বিরোধী মতের নেতাকর্মী গেছে, তাদেরকে ডিরেক্ট গুলি করে হত্যা করছে, কেন লিফলেট বিতরণ করতে আসছো। তাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, দীর্ঘদিনের ক্ষোভের বিদ্রোহ ঘটেছে। এই বিদ্রোহকে আপনি সম্মান করতে পারেন, আপনি অসম্মান করলে আপনাকে মনে রাখতে হবে আপনি এই দেশের মানুষের যেই হচ্ছে গণ আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের যে চাওয়া, সেটাকে আপনি অসম্মান করছেন। এই দেশের মানুষ যে সাহস দেখিয়েছে এই ধরনের অস্ত্রের বিরুদ্ধে যেভাবে নিরস্ত্র লড়াই করেছে, নিরস্ত্র লড়াই করে তাদেরকে পরাজিত করেছে, এটাকে আপনার স্যালুট জানানো উচিত। পাশাপাশি দেশ দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে, দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে, যেই ন্যারেটিভটা আওয়ামী লীগ দাঁড় করাতে চাচ্ছে, আমি বলে দিচ্ছি এই দেশ দুর্ভিক্ষের দিকে আগাতো না, দেশের অর্থনীতি ধ্বংস হতো না, যদি হচ্ছে 2008 থেকে 2024 সালে 1,20,00,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার না, 1,20,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার না করতো। আপনার সেই আওয়ামী লীগকে বলেন, শেখ হাসিনাকে বলেন, তারা যারা হচ্ছে দুবাইতে, যারা হচ্ছে কানাডাতে, যারা মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে মানে ভবনের পর ভবন তৈরি করে গেছে, আপনি সেই ভূমিমন্ত্রীকে বলেন, সাইফুজ্জামান সাহেবকে, যে হচ্ছে তার যে 270টা বাড়ি তৈরি করেছে এই দেশের টাকা পাচার করে, সেগুলো ফেরত দিতে দেশের দুর্ভিক্ষ আসবে না। দেশের অর্থনীতি আগের চাইতে দেশের আমি যতটুকু জানি হচ্ছে রিজার্ভ বাড়ছে, কিন্তু অর্থনীতির অনেক ক্ষেত্রে যেহেতু হচ্ছে নির্বাচিত সরকার নেই, যেহেতু হচ্ছে রাজনৈতিক সরকার নেই, সেই ক্ষেত্রে এই টানাপোড়েনটা থাকবে। দেশের মানুষ সংগঠিত হচ্ছে, একসাথে হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও একটা রাজনৈতিক ভালো পরিবেশ তৈরি হচ্ছে, এই দেশ অনেক আগাবে। শেখ হাসিনার মতো লুটপাট আর এই দেশে টাকা পাচার করা কি বন্ধ হয়েছে? আমার মনে হয় টাকা পাচার শেখ হাসিনা আমলের মতো নেই, কিন্তু হচ্ছে এটার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেই উদ্যোগে সরকার নিতে ব্যর্থ হয়েছে। টাকা পাচার এখনো আছে, এটা সব রূপে বন্ধ করতে না পারলে তাহলে আরেকবার এই গণবিদ্রোহের অপেক্ষা করতে হবে, দেখবেন।